Saqib Al Hassan to Dhaka and now Mushfiq Rahim to Sylhet. যুগ পেরিয়ে বিপিএলে ফিরছে নিলাম নতুন কাঠামোয় আশার আলো। এক যুগেরও বেশি সময় ধরে চলে আসা প্লেয়ার্স ড্রাফট পদ্ধতির ইতি টেনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই যুগান্তকারী সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট প্রেমীদের মধ্যে নতুন করে উদ্দীপনা সৃষ্টি করেছে। বিপিএলের প্রথম দুই আসরের পর থেকে ড্রাফটের মাধ্যমে খেলোয়াড় নির্বাচন করা হলেও আসন্ন আসর থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর দীর্ঘদিনের দাবি মেনে নিলামের মাধ্যমে দল গঠনের প্রক্রিয়া চালু হতে চলেছে। নিলামের কেন্দ্রবিন্দু 10 কোটি টাকার বাজেট। নতুন নিলাম পদ্ধতির অন্যতম আকর্ষণীয় দিক হল প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে খেলোয়াড় কেনার জন্য সর্বোচ্চ 10 কোটি টাকা পার্স ভাল বরাদ্দ দেওয়া হচ্ছে। ফ্র্যাঞ্চাইজিগুলো এই বাজেট ব্যবহার করে নিজেদের পছন্দ অনুযায়ী দেশীয় বিদেশি খেলোয়াড়দের জন্য দর হাঁকতে পারবে। 10 কোটি টাকা বাজেট নিশ্চিত করার ফলে দলগুলো তাদের মূল খেলোয়াড়দের রিটেন্ড প্লেয়ার্সদের ধরে রাখার পর অবশিষ্ট অর্থ দিয়ে নিলাম থেকে সেরা তারকাদের দলে ফেরানোর জন্য প্রতিযোগিতায় নামতে পারবে। এই বিপুল বাজেট দলের ভারসাম্য এবং টুর্নামেন্টের আকর্ষণকে বহুগুণ বাড়িয়ে দেবে। নিলাম কেন গুরুত্বপূর্ণ? প্লেয়ার্স ড্রাফটে দলগুলো খেলোয়াড়দের নাম আগে থেকে নির্ধারিত মূল্য ও ক্যাটেগরি অনুযায়ী লটারির মাধ্যমে বেছে নেয়। এতে দল গঠনে ফ্র্যাঞ্চাইজিগুলোর পছন্দ ও বিনিয়োগের সুযোগ সীমিত থাকে। পক্ষান্তরে নিলাম পদ্ধতি ফ্র্যাঞ্চাইজিগুলোকে নিজেদের কৌশল ও আর্থিক সামর্থ্য অনুযায়ী পছন্দের খেলোয়াড়দের জন্য দর হাঁকার স্বাধীনতা দেয়। প্রতিযোগিতা বৃদ্ধি। নিলামের ফলে একই খেলোয়াড়ের জন্য একাধিক দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা তৈরি হবে, যা খেলোয়াড়দের প্রাপ্য মূল্য নিশ্চিত করবে এবং টুর্নামেন্টের আকর্ষণ বাড়াবে। দল গঠনের স্বাধীনতা। ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের দলের প্রয়োজন ও কৌশল অনুযায়ী দেশি বিদেশি ক্রিকেটারদের বেছে নিতে পারবে, যা শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দল গঠনে সহায়তা করবে। খেলোয়াড়দের ন্যায্য মূল্যায়ন। খেলোয়াড়দের ফর্ম, সাম্প্রতিক পারফরমেন্স এবং জনপ্রিয়তার ভিত্তিতে তাদের বাজার মূল্য নির্ধারিত হবে, যা ক্রিকেটারদের জন্য আরও লাভজনক হবে। দীর্ঘ এক যুগ পর বিপিএলে নিলামের প্রত্যাবর্তনের এই খবর কেবল ক্রিকেট প্রেমীদের জন্যই নয়, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সাথে যুক্ত সকলের জন্যই একটি ইতিবাচক বার্তা নিয়ে এসেছে।